মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন, যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন, যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে, জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন এই কিছুদিন আগে সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় গেছে। প্রথমে শুনছেন অনেকে বিনা ভিসা ও টিকিটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলকাতায় ঘুমাতে দেখেছেন, তার বিছানার অভাব ছিল না, তার সৎ সাহসের, সততার, মানবতাবোধ, স্বচ্ছতার অভাব ছিল, সুবিচার দেওয়ার অভাব থাকায় তাকে বনে জঙ্গলে কলাপাতায় ঘুমাতে হয়েছে। তিনি আরও বলেন, অন্যদিকে 15.5 বছর দারুণভাবে ধাপিয়ে বেরিয়েছেন একজন। মাঝে মধ্যে তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদেরকে অনেকে বিনা ভিসা ও টিকিটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। শনিবার 1 ফেব্রুয়ারি দুপুরে সরকারি জুবিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এমন মন্তব্য করেন। এবার শুনছেন, সরকার থেকে যদি দল গঠন করেন এদেশের মানুষ মেনে নেবে না, মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র দলের দল গঠনের উদ্যোগে স্বাগত জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সতর্ক করে তিনি বলছেন, সরকার থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না। আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় পশ্চিম থানার খেলার মাঠে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিএনপির মহাসচিব বলেন, ছাত্ররা দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই। আমরা আনন্দিত, ছাত্র রাজনীতি করবে, আসবে, নতুন দল গঠন করবে, আমরা তাদের স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকার থেকে যদি দল গঠন করেন এদেশের মানুষ সেটা মেনে নেবে না। দল করবেন, দল করেন, স্বাগত জানাবো, তাদের কাজ মিলিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব। অযথা সংঘাতমূলক কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন, নির্বাচন অবশ্যই এদেশে হবে, নির্বাচন হতেই হবে। নিরপেক্ষ সরকারের অধীনে আমরা চাইব অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে। তাহলে চলুন দর্শক, আর কথা না বাড়ি আমরা আমাদের আলোচনার মূল পর্যায়ে চলে যাই। মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন, যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন, যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কামড়াকামড়িও করতে চাই না। তবে এই সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। গণহত্যা, মানবতার বিচার হতে হবে। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুটার বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নেয়, এই জন্য। আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়, তাই অতএব বিচারটা আমরা চাই। কিন্তু আমরা কি আর করেছি যে আমরা কোনো নিজের হাতে আইন তুলে নিয়ে কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেব না। আমরা দেশকে ভালোবাসি বলেই 5ই আগস্টকে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে, জানি আমাদের অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাদের নেতৃত্বকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, সবগুলো অফিস ছেড়ে দেওয়া করে রাখা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কাজগুলো আর কারো ক্ষেত্রে ঘটে না। আমি জানি, আমরা জানি আমাদের অন্তরে অনেক কষ্ট, কিন্তু দেশকে, মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, সারা দেশে কোথাও আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালমহল, জলমহল, অথবা কোনো হাট বাজার, অথবা কোনো স্ট্যান্ড, অথবা ফুটপাথ, রাস্তাঘাট, এটা দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে, এই রকম কোনো অভিযোগ। এটি আমাদের কৃতিত্ব নয়,
যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের থেকে। এই জন্য তার দরবারে আরেকবার নতশিরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলো করা হারাম। আমরা যারা রাজনীতি করে বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসেন। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। যদি কেউ ভুল ক্রমে হয়ে যান তাদের কাছে বিনয়ী অনুরোধ, প্লিজ বন্ধুগণ, এতগুলা জীবনের প্রতি যারা চলে গেলেও আমাদেরকে এই পরিবর্তনটা এনে দিয়ে গেল, যেটাকে স্বাধীনতা বলা হয়েছে, যার কারণে আপনি কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, স্বস্তিতে একটু ঘুমাতে পারছি, তাদের প্রতি মেহেরবানি করে প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ একটু শ্রদ্ধা দেখান, একটু সম্মান দেখান। আর কেউ চাঁদাবাজি করবেন না, আর কেউ দখলদারি করবেন না, আর কেউ মামলা বাণিজ্য করবেন না, অসহায় মানুষকে মামলায় ঢুকাই দিয়ে হয়রানি করবেন না। সে কোনো দলের হলেও না, যদি সে অসহায় হয়, যদি সে কালপিত হয়, তার নামে 100 মামলা করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নিরীহ একটা মানুষকে আপনার মামলার তালিকায় ঢুকাবেন না, এফআইআর ঢুকাবেন। যদি ঢুকান মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সবকিছু আমার সবকিছু দেখছেন। আমি আশা করি সবার কাছে আমার এই অনুরোধটা যাবে। এইরকম ধোঁকাবাজের রাজনীতি যারা করবে তাদেরকে দিয়ে আর যাই হোক দেশের আমূল পরিবর্তন সম্ভব নয়। সম্প্রতি 15.5 বছর জাতিকে দারুণভাবে দাপিয়েছেন অনেকে। মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন, যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। এখন তারাও বিনা ভিসায় বিনা টিকিটে দেশ ছাড়তে অনেকে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে, জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন এই কিছুদিন আগেও সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় গেছে, বলছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। তার এই টুপ করে কথাটা আর যায় না। যখন পদ্মা সেতু তৈরি হলো, আমরা যখন পদ্মা সেতু দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বললো খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও, বলছিল না? ওই টুপ করে সে আবার চলে আসতে চায়। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের মুখ সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা, এত যে মানুষ মারলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই। একবারের জন্য বলেন যে আমি ভুল করছি। এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন, মানুষ যেন অন্তত 2 বেলা দুপুরে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন। বন্ধুগণ, খুব দুঃখের কথা, আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমাদের যে বর্তমান সরকার আছে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আবারও রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই, যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রায় 1000-2 মতো জুলাই আন্দোলনে মারা গেছে, তারা শহীদ হয়ে গেছে, তাই তো? আমরা 15 বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই 15 বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে। ওই জুলাই আন্দোলনে আমাদের 426 জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা আপনাদের কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরং আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। নেবে কে? আপনারা দল করবেন, দল করেন,
আমাদের প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা আশা করি।